মা হারানো যন্ত্রণাটা যে কতটা কঠিন জানতে হলে বিল্ডার ভাইয়ের এই উপরের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আব্বা, ও আব্বা, কি ব্যাপার রে, তোরা এখনো মাঠে যাইসনি ছাগলের লেগে ঘাস কাটতে? ঘাস কাটতে পড়ে যাবো, আগে আমাদেরকে মাইন দাও। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ আমাদের হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। তুমি মানুষ নাকি গো? আজ 1 বছর হয়ে গেল আমাদের মা মরে যাওয়া। আমরা মা ছাড়া চলবো কি করি? নিজে থেকে কাপড় কাচা, রান্না করা আমাদের আর ভালো লাগছে না। তুমি শিগগিরই মাইনে দাও। হ্যাঁ আব্বা, বড় ভাই ঠিকই বলেছে। মা বেঁচে ছিল তখন আমাকে স্কুলে টিফিন ভরে দিত। মা মরে যাওয়ার পর আর আমার টিফিন ভরে দেওয়ার লোক নাই। তুমি আমাদেরকে মাইনে দাও, নাহলে আমরা ভাত খাবো না। আরে মা কি মুদিখানার দোকানের আটার বস্তা নাকি? তাই যখন বলবি তখনই যেই মুদিখানার দোকান থেকে 1 বস্তা মা এনে দিব। আর আমি যদি এই বয়সে আবার বিয়ে করি, পাড়ার লোকে কি বলবি রে? মুখ দেখাতে পারবো কাউকে? কামুক হাতে আজে বাজে কথাবার্তা। লোকে বলবি তুমি কিপটি লোক, ছেলেদেরকে মাইনে দেয় না। আবার কি বলবি? আব্বা লোকের কথা বাদ দাও, তুমি যদি নতুন মা আইনি দাও তাহলে আমরা না খেয়ে মরবো বল দিলাম। দেখ, তোরা আমাকে আর এইভাবে চাপ দিসনি। আস্তে আস্তে বড় হচ্ছিস, কদিন পরে তোদের বিয়ে শাদী হবে, তখন তোরা নিজের সংসার নিজেই দেখে নিতে পারবি। আর আমাকে এই বয়সে বীর জালে ফেলিসনি, লোকে দোষ দিবে জানিস। তোদের কষ্ট আমি বুঝি, কিন্তু কিছু করার নাই, বুঝলি? যা মাঠে যা, তুই ছাগলের লেগে ঘাস পেটা কেটে আনগা, যা। কি হলো ভাই, মনে হচ্ছে কোনো চিন্তায় আছিস? চিন্তায় তো আছে রে বুবু, তোকে নিয়ে। আমাকে নিয়ে আবার চিন্তা করছিস কেন? যা হবার সেটা তো হয়েই গেছে, ও নিয়ে তুই ভাবিস না। তোকে নিয়ে আমি ভাববো না তো কে ভাববে বল? মা বাপ তো কেউ নাই আমি ছাড়া। তুই মাত্র 30 বছর বয়স, এইভাবে একলা জীবন আর কতদিন কাটাবি বল? তাছাড়া আর কি করব বল, কপালে যা আছে তাই হবে। শুন বুবু, কপালে দোষ দিয়ে লাভ নাই। আমি একটা মনে মনে বহরা স্বামী খুঁজেছি, তার সাথে তোর বিধি দেবো। তোকে আর একলা জীবন কাটাতে হবে না। ধুর পাগল, আমার আবার বিয়ে, তাই আবার হয় নাকি? কেন তুই ফেল না নাকি? যে বহরা লোকটা দেখেছি সে লোকটা খুব ভালো, তার 2টো ছেলেও আছে। কে সে? তার নাম কি? আরে ওই পাড়ার ওই বিল্ডার ভাই। হ্যাঁ, আমিও শুনেছি লোকটা খুব ভালো। লোকটা 2টো বাচ্চা রেখে বউটা মারা গেল, আহারে বেচারা। শুন বুবু, যা হবার হবে। ওই লোকটার সাথে আমি কথা বলে দেখি গিয়ে আমি গেলুম। এই ভাই শুন, এখনো সব করতে হবে না, যাসনি, শোন। কি করছো গো বিল্ডার ভাই? এইটা ভাই বসে বসে পুকুর আগলাছি, বল কি খবর? খবর ভালো লাগো ভাই। কেন রে, কি হয়েছে? বলছি বিল্ডার ভাই, তোমারও বউ নাই, আমার বুবুরও স্বামী নাই। তুমি এক কাজ করো, আমার বুবুকে তুমি বিয়ে করলাম। দূর, ফাইলতু কথা বলিস কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এই বয়সে ওইসব আর হয়? পাড়ার লোকে কি বলবি রে? আরে ভাই, কে কে বললো, তোমার দিকে লাভ কি? তোমার যাতে ভালো হয় তুমি তাই করো। শুনো, তোমার বয়স এখনো বেশি হয়নি, তোমার এই বয়সে বউ মেরে গেছে, তোমার বাড়িতে 2 ছেলে আছে, তোমার সংসারকে দেখবে। তুমি বিয়ে করলাম। দেখ ভাই, আমার দ্বারাই আর এইসব হবে না। ঠিক আছে, তোমার ভালো লেগে বললাম, ভাবনা চিন্তা করে দেখো। কি হলো রে, কি বললো? বললাম তোর ব্যাপারে, রাজি হইল না। থাক না, ছাড় না এসব কথা। না না, আমি এত সহজে ছাড়বো না। আমি এবার ওর ছেলে দেখাতে যাবো, যেই ব্যাপারটা বলবো। তো থাক, আমি আসছি। আব্বা তো কোনো রকমে মানছে না রে সাকিব আমাদের কথা। কি করা যায় বলতো? আমি একটা যুক্তি দেবো তোকে বড় ভাই। কি যুক্তি বল? ওই পাড়ার ইঞ্জামুল মামার বুবুর স্বামী মারা গেছে, ওই মেয়েটাকে বলবো তো, তুমি আমার আব্বাকে বিয়ে করি আমাদের মা হয়ে যাও। তুই ঠিকই বলেছিস, ওই মেয়েটার স্বামী মরে গেছি, ওই মেয়েটাও খুব ভালো। চাকুনি গেই বলে গি, চ আয়। আরে ইনজামুল মামা কোথায় যাবা গো? আমি তো তোদের কাছে ছিলাম রে। আমরাও তো তোমার কাছে যাচ্ছিলাম গো মামা। কেন, কি ব্যাপারে? আগে তুমি বলো আমাদের কাছে গেছিলে কি গেছিলে? আরে আমি তোদের কাছে যাচ্ছিলাম কারণ দেখ, তোর বাপেরও বউ নাই, আমার বুবুরও স্বামী নাই। তোর বাপকে বললাম আমার বুবুকে বিয়েটা করিলাম,
তোর বাপ কোনো মতে রাজি হলো না জানিস, তার লেগে আমি তোদের কাছে যাচ্ছিলাম। আরে আমরাও তো গেছিলাম গো মামা তোমার কাছে ওই ব্যাপারে। আমরাও আব্বাকে বলি যে একটা নতুন মাইনে দাও, আব্বা কোনো মতে রাজি হয় না। কি করা যায় বলো তো মামা? মামা যেভাবে হোক তোমার বুবুর সাথে আমার আব্বার বিয়েটা দিয়ে দাও, আমরা মা ছাড়া বাঁচবো না। আরে আমিও তো সেটাই চাই। শুন, আমি একটা যুক্তি দিছি, কাল থেকে তোরা সারাদিন কিছু খাবি নি, বলবি নতুন মাল এনে নাহলে খাবো না, দেখবি রাজি হয়ে যাবে। তোমার যুক্তি ফেল। কেন রে? আমরা এটা আগেও করেছি, তাও রাজি হয়নি। আরে আর দু একবার করে দেখ না, ঠিক রাজি হয়ে যাবে। ঠিক আছে, আর দুই একবার ওইভাবে করে দেখি রাজি হয় নাকি। তোমার বুবু রাজি আছে তো? আরে বুবু নাহু নাহু করছিল, ঠিক আমি রাজি করে নেবো। বুঝবো বিলজার ভাই ছেলেরা তো মামাদের কাজ ছিল, মেয়ে মানুষের মন তো বলি যাবে। ঠিক আছে মামা, তুমি যাও আমরাও যাই। ঠিক আছে যা। হ্যাঁ আয়। আরে যা রে, চা মুড়িটা খেয়ে লাগা। আর এইভাবে জেদ ধরে বসে থাকিস নে। না আমরা কিছুটাই খাবো না যতক্ষণ না আমাদেরকে মাইন দেবা। তুমি বাপ নামের কলঙ্ক জানো, আমাদের কথা কোনো রকমে মানছো না। ছি 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 ছি। আরে আর আমার এই বয়সে বিয়ে শাদী করা যাবে না রে। ভাত খেয়ে লেগে যা। না আমরা কিছুতেই খাবো না, তুমি যতক্ষণ না মাইনে দেবা সরার থেকে। ও মা গো, তুমি কোথায় আছো গো মা, দেখা দাও একবার। ও ভাই গো, ও মা গো, তুমি কোথায় আছো মা গো, তুমি একবার দেখা দাও মা গো। আরে থাম রে থাম রে, ভোট চলে গেছি। আরে এইভাবে বসে বসে আন্দোলন করিস নি, মাইন নাও করি। জামুনটা কর যা, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। আব্বা মাইনে দাও না গো। ভাল লাগছে না তোদের বিচারা। আরে সমস্যা করে গেল। মাইনে দাও না আব্বা। তুমি আমাদেরকে টক করে মাইনে দাও, আমরা মালু বাবু মারি কি ব্যাপার রে ইনজামুল, তোর বুবুকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিস কেন? দেখিছো তো বিল্লাল ভাই, তোমার ছেলেরা কিভাবে মামাদের কান্নাকাটি করছে। আমার বাবু রাজি আছে, তুমি হ্যাঁ দিলে হয়ে যাবে। দেখো মেয়ে, পাড়া পড়শি কি বলবি কি না বলবি একবার ভেবে দেখিছো? দেখুন, সমাজের চেয়ে সংসার বড়। আর আপনার ছেলেরা যেভাবে কান্নাকাটি করছে দেখে আমারই সহ্য হচ্ছে না। কি মজা কি মজা, নতুন মা জিন্দাবাদ, কি মজা কি মজা, নতুন মা জিন্দাবাদ। আব্বা মা রাজি আছে, তুমি যদি রাজি না হও এক্ষুনি গিয়ে গঙ্গায় জান দেবো। তুমি তো জানোই আমরা সাঁতার জানি না দুই ভাই। হ্যাঁ বা মই ঝাঁপ দেবো, তুমি যদি রাজি না হও। ঠিক আছে লে, তোদের যা যন্ত্রণা আমার আর উপায় নাই, আমি রাজি। কিন্তু শুন, আমি এই মেয়েকে বিয়ে করে তোদের হাতে নতুন মা হিসাবে তুলে দিতে চাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? তুমি যে শর্ত বলবা সব রাজি আছি আমি। কাল থেকে আমার সাথে মাঠে যাই একসাথে কাজ করতে হবে। ঠিক আছে আব্বা, আমরা রাজি আছি। আলহামদুলিল্লাহ, নতুন মা জিন্দাবাদ, নতুন মা জিন্দাবাদ, নতুন মা জিন্দাবাদ। ঠিক আছে, আমি কাছে দিকে আসছি বিপণন লেগে। ঠিক আছে মামা, তাড়াতাড়ি যা যাই কাজে ডেকে এসো, আব্বার বিপড়াইতে হবে। এখানে বসো, কাজে আসুক তারপর আমাদের বিয়ে হবে। বাপ এদিকে আয়। শুনো বন্ধুরা, বউ মরুক বা স্বামী মরুক তাতেই জীবন শেষ না। বয়স যাই হোক না কেন, সংসারের জন্য সাথী লাগে। মানুষের বিপদ আপদ হইতেই পারে। তুমি কিছু বলো দর্শককে। আর আমরা মেয়েরা সাদা কাপড়ে দিন কাটাবো, এই নিয়ম কোথায় লেখা আছে? কে বানিয়েছে এই নিয়ম? আমাদেরও বাঁচার অধিকার আছে। আর আমরা যারা বাপ মায়ের ওপর প্রেসার দিই, মনে রাখিস জোর করে না, ভালোবাসা দিয়ে বাপ মাকে বোঝালেই বাপ মা সব মানে। আর শেষ কথা, সৎ মা হলেই খারাপ হয় না, মন ভালো হলে রক্ত সম্পর্ক লাগে না মা হতে। একদম ঠিক কথা বাপ। নতুন মা জিন্দাবাদ, নতুন মা জিন্দাবাদ, নতুন মা জিন্দাবাদ, নতুন মা জিন্দাবাদ। লেলে হয়েছে, থাম, কাজে আসুক, এখনো বিয়ে হয়নি। ঠিক আছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিওয়।